আমি খাদিজা বেগম, হ্যাঁ আমার স্থাবর অস্থাবর যা আছে, হ্যাঁ আমার যত সম্পত্তি আছে, সব সম্পত্তি আমি সৎ ইচ্ছায় সৎ জ্ঞানে আমি আমার ছোট ছেলে রাজু আহমেদকে লিখে দিলাম। এখানে স্পষ্ট ভাবে আমার এগুলো লেখা। রাজু, তুই দলিলের ভিতরে আমার সই নিছস? কি রে, কথা কস না কি লেগা? তুই কি লেগা সাইন করাইছস? সম্পত্তি সব নিবি গা তোর নামে? হ্যাঁ, বুঝে যখন ফালাইছই, লুকানোর আর কিছু নাই। সম্পত্তি সব আমার নামে নিউ। নিতে পারবি না তো তোর নামে সব সম্পত্তি? নিতে পারতাম, নিতে তো পারতাম। যত শোন, কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। তুই মারে ঠকাস, আমারে ঠকাবি। আমার বুদ্ধি জ্ঞান যেমনই হোক, আমার জ্ঞান বুদ্ধি চাইতে না তোর ভাবির জ্ঞান বুদ্ধি ভালো। আজকে যদি তোর ভাবি যদি এটার ভিতরে সাইন করা নিয়ে যদি মানে টানাটানি যদি না করতো না, আমি এতক্ষণে সাইন করে দিতাম। আর এতক্ষণে আমি রাস্তার ফকির হয়ে যেতাম। ও আঙ্গারা গাদ ধরা বাসনটা বের করে দিত হারামজাদায়। বেঈমান, মুনাফিক, তোর চোখের ভিতর কোনো পর্দা নাই, শরম লজ্জা নাই। তুই কেমনে করলি এই কাজটা? আমার বউ, এই দেখ তোর শয়তানি ফাইট আমি ধরে লেছি, অথচ আমি তোর বড় ভাই, তোর জন্ম দিছে আমার মায়, কিন্তু তোর শয়তানি ধরতে পারে না। কেন? আমরা তো বিশ্বাস করছি বাবা, অন্ধর মতন বিশ্বাস করছি। এর লেগে শয়তানি ধরতে পারি নাই। আম্মা, আম্মা, আম্মা। কি রে বাবা, তুই বছর অফিসের থেকে? হ্যাঁ, ওই এই এই টাকাটা রাখো। টাকা কি লেগে আমি রাখবো? তোর কাছেই রাখ। না, এটা তোমার কাছে রাখো। আর ওই যে কাগজ আছে, কটা সাইন দিতে হইব তোমার। কি সাইন? ওই এক জায়গার থেকে কিছু টাকা নিছি, আর ওই জায়গায় একজন গ্রান্টার লাগবে। হ্যাঁ, ওই মানে জন্য। জামিনদার? হ্যাঁ, আর এই তোমার কিছু সাইন লাগবে ওই জায়গায়। ঠিক আছে, সাইন দিলাম। তুই আমার পোলা, তোর সাইন জামিনদার হবো না কার জামিনদার হবো? কিন্তু টাকা দিছিস কি লেগে আমার কাছে? ওই টাকাটা তোমার কাছে রাখো। তোমার যখন যেটা মন চায় এটা তুমি আইনা খাইবা বা খরচ করবা। যদি না লাগে ওই সময় আমি আবার নিয়ে নেবো। ওই যে এখানে করে সাইন দাও। আস্তে 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 এটাই করো। যাও 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 যাও। ভাইয়া, এই ও ভাবির নাকি হসপিটালে যেতেছ? হ্যাঁ, তোর বাবির নিয়ে একটু হসপিটালে যাচ্ছি। কিছু বলবি? একটু কথা ছিল তোমার লাগে। বল। ওই তুমি তো জানো যে আমি চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি। তো এক জায়গার থেকে কিছু টাকা নিছি। এখন ওই আম্মারে দিছি গ্রান্টার। এখন একজন সাক্ষী দরকার। কারণ ওনারা বলছে যে তুমি যদি সাক্ষীটা দাও তাহলে ওনারা টাকাটা দিবে আমার। আচ্ছা দে, সাইন করে দিতেছি। দে দে দে, তাড়াতাড়ি দে, সময় নাই। তোর ভাবির হসপিটালে নিয়ে যাবো, ডাক্তার দেখামু, তারপর আবার বাসায় দিয়ে তারপর আবার অফিসে যাইতে হইব। দে। আমারটা 2 মিনিটের কাজ। বাবা, আম্মা। হাসপাতালে যাইতেছস? হ্যাঁ। ওই যে আমার একটা সাইন লাগবে বলে, একটু দিয়ে দিস তো। আচ্ছা, কই কই লাগবে কর। এই জায়গাটা থাকবে। এই শোনো না, তুমি সাইন দেওয়ার আগে একবার পড়ে নাও না। কি পড়ু? আমার ভাই দিছে, ও টাকা উঠাইবো, আমার সাক্ষী বানাইতেছে, এটা সাক্ষী হিসেবে আমি সাইন দিয়ে দেবো। তারপরও ওই যতই হোক একবার তুমি পড়ে বৌমা, নাও। তারপরে আবার কি? তুমি কি ভাই ভাই দণ্ড লাগাইতেছ? না মা, আপনি কি বলতেছেন? আমার বড় পোলা আমার ছোট পোলার অনেক বিশ্বাস করে, তুমি এই বিশ্বাসের ঘরে দিয়ে আমি ছাই মাথা ডাইলা দিতেছ। আমার বর্তমান যুগটা যে বর্তমান যুগে কিছু নাই। আমার ছোট পোলা ঠিক আছে, ব্যবসায় লস খায়, এর লেগে যে কোনো কিছু করবো সেটা তো ঠিক না। আম্মা, আমি তো বলি নাই আপনার ছোট ছিল ওর ভাইয়ের সাথে 2 নাম্বারই করবে। আমি বলতে দূর চাইতেছি বাবা, তুই ছাইন দে তো। আমি ছাইন দিয়ে দিছি, তুই কি ভয় পাইতেছ? একবার পড়ে নাও। বৌমা, পড়লে তো আর কোথাও সমস্যা নাই। তোমার ভাই তো
কারো কাছ থেকে টাকাই নিছে, অন্য আর কিছু তো না। একবার দেখো। আমার মার পেটের ভাই, হ্যাঁ আমরা দুই ভাই, আমার মার পেট থেকে বাইরেছি, একই রক্ত। ও কোনোদিন আমার লগে বেমানি করবো না। আমি কোনোদিন ওর লগে বেমানি করবো না। সে আমার মা কোনোদিন আমাকে দুই ভাই লগে করবো না। আমরা দুই ভাই কি কোনোদিন মার লগে বেমানি করবো না। তাহলে পরে দেখতে সমস্যা কোথায়? তুমি ভাইয়া এক- ভাবি যখন চাইতেছে না তোমার সই দেওয়া লাগবে না। আচ্ছা, দেখ। আমি তো বলি নাই তোমার ভাইয়া সই দিবে না। তুমি তো অবিশ্বাস করতেছ আমার ছোট পোলারে। আমি এই লাগা বাড়ির ভিতর বউ আনলে না ভাই ভাই দণ্ড লাগে, ভাই ভাই বইনা বইনা গাঞ্জাম লাগে। এই বউরা সব নষ্টের গুড়া। শোনো, তোমার আমি আম্মা, একটা কথা বলি। আমি- এদিকে আমার দিকে তাকাও। আমার মা যেখানে সাইন করে দিছে সেখানে আমি কি? আমি তো কিছুই না। আমি তো আর তোমাদের ভিতরে ঝামেলা তৈরি করতে চাচ্ছি না। আমি শুধু বলছি তুমি একবার দেখে নাও, একবারই তো দেখবা। বাবা 5 লাখ টাকা মনে তুলতেছে, হ্যাঁ তারপর 50,000 টাকা আমার কাছে দিয়ে রাখছে। কইছে আম্মা তুমি যা মন চায় তা কইরো। একবার দেখে নাও, দেখতে তো দেখো ভাবি, সমস্যা নাই। দাও ভাইয়া, তোমার সাইন আচ্ছা। করতে হবে না। একবার নালে পড়ুক তোর ভাই কি হইছে দেখ। হ্যাঁ মা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমি কি অবিশ্বাস করলাম না? না অবিশ্বাস করি নাই। হন এখন তোর ভাবি যেহেতু কইতাছে সমস্যা কি? তোর বাবার ভিতর ঘটকাটা কাটতে যাবো গা, বুঝছস না? আচ্ছা দে, আমি সাইন করে দিয়েছি, দে। কোনো গটকা মটকা নাই। দাও কলম দাও। কথা বলবো না কোনো। আমার ভাইয়ের দরকার, আমি সাইন করে দিতেছি। এর ভিতরে একটু শব্দ করবো না, আমরা দুই ভাই ভিতরে। একবার পরে দেখলে সমস্যা কোথায়? আমি তো বলতাছি একটু পরে নাও, তাইলেই তো হবে, তাইলে তার কোনো সমস্যা থাকতেছে না। বুঝলাম না, আপনি ভাইয়া ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাইতেছেন কি লিগা? হ্যাঁ, আমি বুঝলাম না, তুই তোর ভাবিরে থাপ্পড় মারলি কি লিগা? কি করলি এটা রাজু? হ্যাঁ, কি করবো না কি? একটা সাইন দিব, সামান্য একটা সাইন দিব, কত ভেজাল লাগাইতেছে। তোর বড় ভাবি। এ লিগা তুই থাপ্পড় দিবি? আমি তো সাইন করেই দিব। কাজটা ঠিক করস নি। মাপসা মাপসা। দেই, ভুল হয়েছে আমার। আমি পড়তে চাইছিলাম না, এখন আমি পুইরা দেখি। দাও, তোমার সাইন করতে হইব না, দাও। আচ্ছা, এই কাগজটা পড়ার কথা যখনই বললে তখনই তুই রাগস কেন? হ্যাঁ, আম্মাই বললো তুই আমার উপরে রাগস, তোর ভাবি বলছে তোর ভাবির উপরে তুই রাগ হইলি। এখন আমি পড়তে চাই, তুই আমার পড়তে দিবি না কেন? কোনো ভেজাল আছে? তোমাকে তো বিশ্বাসই নাই আমার উপরে। আচ্ছা, না বিশ্বাস। এই আম্মা চুপ থাকো। আমগো নাহলে বিশ্বাস নাই তোর উপরে, ঠিক আছে? তোর তো বিশ্বাস আছে আমগো উপরে। তা আমি কি পইরা দেখি কি লেখা আছে? পড়ুক না। এটা পড়ার কি আছে? এনে পড়ার কি আছে কও? এনে পড়ার কি আছে? এই রাখ, রাখ। তুই তো লোনই নিতেছ, সমস্যা কি? আরে দাও, তোমার সই করতে হইব না, দাও। এই, দূরে যা। আম্মা, কি বাবা? এটা তো দলিল আম্মা। দলিল হ্যাঁ, কিসের? এনে লেখা আছে আমি খদে যাবে গুম। হ্যাঁ আমার স্থাবর অস্থাবর যা আছে, হ্যাঁ। আমার যত সম্পত্তি আছে, সব সম্পত্তি আমি সৎ ইচ্ছায় সৎ জ্ঞানে আমি আমার ছোট ছেলে রাজু আহমেদকে লিখে দিলাম। এখানে স্পষ্টভাবে আমার এগুলো লেখা। রাজু তুই দলিলের ভিতরে আমার সই নিছস? কি রে কথা কস না কি লিগা? তুই কি লিগা সাইন করাইছস? সম্পত্তি সব নিবি গা তোর নামে? হ্যাঁ, বুঝে যখন ফালাইছই, লুকানোর আর কিছু নাই। সম্পত্তি সব আমার নামে নিউ। নিতে পারবি না তো তোর নামে সব সম্পত্তি? নিতে পারতাম, নিতে তো পারতাম। যত শোন, কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। তুই মারে ঠকাস, আমারে ঠকাবি। আমার বুদ্ধি জ্ঞান যেমনই হোক, আমার জ্ঞান বুদ্ধি চাইতে না তোর ভাবির জ্ঞান বুদ্ধি ভালো। আজকে যদি তোর ভাবি যদি এটার ভিতরে সাইন করা নিয়ে যদি মানে টানাটানি যদি না করতো না, আমি এতক্ষণে সাইন করে দিতাম। আর এতক্ষণে আমি রাস্তার ফকির হয়ে যেতাম। ও আঙ্গারা গাদ ধরা বাসটা বের করে দিত হারামজাদায়। বেঈমান, মুনাফিক, তোর চোখের ভিতর কোনো পর্দা নাই, শরম লজ্জা নাই। তুই কেমনে করলি এই কাজটা? আমার বউ, এই যে দেখ তোর শয়তানি ফাইতে আমি ধরে লেছি, অথচ আমি তোর বড় ভাই, তোর জন্ম দিছে আমার মায়, কিন্তু তোর শয়তানি ধরতে পারে না কেন? আমরা তো বিশ্বাস করছি বাবা, অন্ধর মতন বিশ্বাস করছি। এর লেগে শয়তানি ধরতে পারি নাই। আমার বউর জ্ঞান অনেক ভালো, বুদ্ধি আছে মাথায়।
ওর কারণে এই এই আজকে বাইচা গেলাম না। আমার ভাই, আম্মা চিন্তা করে দেখো, আমার ভাই আমারে ঠকায় আর সম্পত্তি নিয়ে যাইব না। বোমা, আমি তো তোমার কত কিছু বললাম, তুমি মনে কিছু নিও না। আমি তো জানতাম না যে হারামজাদার মনের ভিতরে এত শয়তানি আছিল। শয়তানের বাচ্চা। শোনো মা, গায়ে দিবা না। গায়ে দিব না, কি করবো তোরে? কি করবো? সম্পত্তি নিব না, কি করব? হ্যাঁ, সম্পত্তি তোর ভাগেরটা তুই নিবি। তুই তোর ভাইয়েরটা নিতে চাস কি লিগা? হ্যাঁ, শয়তানের বাচ্চা, বেঈমান, চিটার, বাটপার। আমি এটা আম্মা পড়তে বলতাম না। আমি একদিন ওর রুমের পাশ দিয়ে যাইতেছিলাম, তখন ওর কিছু কথা আমি শুনছি। এটার জন্যই আপনার বড় ছেলেকে বলছি। আপনার কাজ কি? কাজই তো এটা। কে কি করে কে না করে কান পাই তারে দিয়ে শুনবেন। শুনবই তো, শুনবই তো। তুই তো এখন একটা নিশা করে হয়ে গেছিস, জুয়ার হয়ে গেছিস গা। তুই কারোই মনে কর কথা শুনস না। ওরা বাইক করে দেবা সত্যি। তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে, তোমার ছেলে এমন একটা মেয়েরে পছন্দ করে আম্মা, যে মেয়ে আসলে তোমার সংসারটা একদিনেই ধ্বংস করে ফেলাইব। দেখো আম্মা, তলে তলে ওই মেয়ের মার কথায় এই সম্পত্তি ওর নামে লিখতে চাইছে। আমার মনে হয় আম্মা শিওর, আমি এটা 100% শিওর আম্মা, ওদের কথায় ও আজকে এই পর্যন্ত আসছে আম্মা। ঠিকই কইছিস। না হলে ওর এত দূর সাহস হয় নাই ও কখনো তোমার কাছ থেকে আমার কাছ থেকে চালাই করে সম্পত্তি লিখে নিয়ে যাইব আম্মা। তুই আমার অনেক টাকা লস করছিস। তোর আব্বা বাচ্চা থাকতো বহুত টাকা লস করছিস তুই। এই যে আমার বড় পোলা আই ছাড়া না কখনো ব্যয় করে নাই। আর তুই হারামজাদা সারাটা জীবন আমার ব্যয় করে গেছিস। এখনো এমন পর্যায়ে লয়ে গেছিস আমারে রাস্তার ফকির বানাই দিতি। যা তুই বেরো। আম্মা, ও তো নিজের ইচ্ছায় কিছু করে নাই। আপনারা বাসা থেকে যদি বের করে দেন, ও কোথায় থাকে? এই তুমি কথা বলবা না, ও দালালি আমি পছন্দ করি না, কোনো দালালি হবে না, কোনো দালালি হবে না। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি আমার একটা উপকার করছো, এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু কিন্তু বোঝা- কোনো তোমরা যদি অন্যায়কারীর সাথে, কোনো আসামির সাথে আমরা থাকতে পারবো না। বৌমা তুমি আম্মা। বুঝতাছো না, ও আজকে সম্পত্তি আমাদের কাছে চিটারি করে লেখা নিতে লইছে। ও যদি এ বাসা থাকে না, এই সম্পত্তির জন্য আমাকে মাইরাও ফেলাইতে পারে। আর শোনো বৌমা, আমার নাতি দেশে, আমার নাতি এ বাসায় থাকলে ওরা রাখাটা রিস্ক। কারণ আমার নাতির যে কোনো টাইমে ও মাইরা ফেলাইতে পারে। আমার যাই হোক, এই যাই হোক না, সম্পত্তি- যাই হোক না, এই সম্পত্তির মালিক তো আমি, ওয়ারিস তো আমি। আমারই মারতে চাইছে, আমি ওর বড় ভাই, আর এটা তো আমার সন্তান। হ্যাঁ, ওর মনে করো কোনো বুক পিট নাই, ও আমার সন্তান মেয়েরা বলাইবো। এই তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই ও না, তো নিজের ইচ্ছায়- তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাইতাছি না। বৌমা। তুমি চুপ থাকো, তোমার ঠোঁট দুটা বন্ধ রাখো। এই বাড়ির মালিক আমার মা, আমি। আমরা যে ডিসিশন নিব সেই ডিসিশন নিয়ে এই বাড়ির সবার থাকতেই হবে। হ্যাঁ। তাইলে তোমার ঠোঁট দুটা বন্ধ রাখো। তুমি তো এখন বলবাই, বলবা না? আমি বেরোলেই তো পুরো সম্পত্তি তোমার। কি আম্মা, কি পুরা সম্পত্তি অরাইব না? তোর মতন বাটপা চিটারে রইব? ওই চিটারের বাচ্চা কথা কষ্ট লজ্জা লাগে না? তোর তো আমরা অন্ধের মতন বিশ্বাস করছি। ওই অন্ধের মতন বিশ্বাস করাটাই আমাকে ভুল হইছে, বুঝছস? এখন তুই তো এখন মনে কর রাস্তার ফকির হয়ে যাবি। এখন রাস্তায় তোরা বাইক করে দিব, কমলাপুর স্টেশনে যাই ভিক্ষা করবি। যা, আমার বড় পোলারই সব সম্পত্তি দিয়ে দিব। লাগলে তোর সম্পত্তির ভাগটা আমি ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে দিব, আম্মা। এতিমখানা দিয়ে দিব, তোরা দিব না। হইলেই হয়ে গেল। কি কইলে হয়ে গেল গা? আম্মা, ওর চরিত্রটা কেমনে ছোট চাচার মতো হইলো। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। না, তোমার চরিত্র তো একসের ভালো হয়েছে। আব্বার কাছ থেকে যেমনি আম্মা নিতে চাইছিল ছোট হ্যাঁ। চাচা, একটা ঠিক ওই কাজটা করলো আম্মা। হ্যাঁ, সি সি সি। ওইটির রক্ত সইলে না, এই কারণে এরকম বেইমান হইছে। বেইমানের গোষ্ঠী বেইমান। তোর জাত গোষ্ঠী বেইমান আছিল। বেইমানি করে তোর বাপের এরকম আজকে স্টপ করাইছে তোর চাচা আর তোর ফুফু মিল্লা। একদম অগ রক্তগুলি তোর সইলে না, ওখানে গর্ত তাড়া করে রাখতে এরকম তোর ছোট চাচায়। শয়তানের বাচ্চা, বেড়া বেড়া। এই যে ডাক্তারটা কি করবে না কই দিলাম। তুই বাইরে আমি বালা বালা বেড়া। আমারটা আমার বুঝাই দাও, বেড়ে দিতেছি। কোনো একটা সুতাও তুই পাবি না। আমি যদি যতদিন বাচ্চা আছি তুই একটা সুতাও পাবি না। যা বেড়া, তুই এবার সাথে তো ঢুকতেও পারবি না। তোমার বড় পোলাই তো এটাই চায় যে সব সম্পত্তি একলা গিলবো। আমার বড় পোলা চায় না, আমার বড় পোলা আর আমার সম্পত্তি জুড়াই দিতেছে। তুই কি জানাস আমার বড় পোলা আমার নামে ফ্ল্যাট নিছে? তুই কি জানাস? তুই তো খালি লস কর। ওই এক ফেলার দেয় তো সব কাছাই নিব, আমরা বুঝি না এটি। নীলা নিব, যা তুই বেড়া। এই যে আম্মা একটা করবে না, আমারটা আমারে বুঝাই দাও। একটা কানা করেও তোরা দিব না। তুই বাইরে আমার বাসার থেকে। আম্মাই কইছে না, আম্মা যতদিন বাচ্চা থাকবো অতদিনে কানা করিও তুই পাবি না। হ্যাঁ, যেই দিন আল্লাহ ডাক দিব আমার মারে, যেই দিন আল্লাহ উঠে নিয়ে যাবো আমার মারে দুনিয়া থেকে, তারপরে আমি চিন্তা ভাবনা করবো তোর সম্পত্তি দেওয়া যায় কি না।
তুমি এখনই মাইরে তেল মাইরে সব লই লইতেছো আর মাই মইরে গেলে তুমি আমার সম্পদ আমার তেল মারতাছি। আরে পুলিশে দিয়ে দে বাবা। গায়ে হাত দিবা না বলে দিলাম। গায়ে দিলি কি হবো? তোর মতো বাটপার গায়ে দিলি কি হবো? আমি আমার মারে তেল মারি কি লেগে জানোস? হ্যাঁ, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার মারে যেন আমার হায়াতটা আমার আল্লাহ দেয়। আমি সব সময় দোয়া করি। এই সম্পত্তির লেগে তো তুই আমার মাইরেও ফেলাইতে পারতি। আমি কি? যদি দাঁড়াও আম্মা, আমি যদি লোভী হইতাম তাহলে এতদিনে সব সম্পত্তি আমার নামে আমি লেখাই নিতাম, আমার মার নামে এতদিন থাকতো না। আমার মারে যদি কইতাম মা এই সম্পত্তি, তুই তো মিশা কথা কইছিস, আমি যদি কইতাম মা এই সম্পত্তি সব আমার নামে লিখে দাও, আমার মা তাই দিত। আমার মা আমার এমন বিশ্বাস করে। বৌমা তুমি জানো না তোমার শ্বশুর রে এর চাচা আর ফুপুর অনেক অত্যাচার করছে। তোমার শ্বশুর তো ভালো লোক ছিল, আমার অনেক বিশ্বাস করতো, আমার নামে সবকিছু দিয়ে গেছে। কইছে তুমি আমার সন্তান করে হালাইও না কোনোদিন, আমার দুইটা সন্তানরা সমান সমান করে দিও। আমার বিশ্বাস করে সম্পত্তি দিয়ে গেছে। আর এই বংশধর হারামজাদা তুই বাইরা। কথা আছে না আম্মা, আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। হ্যাঁ। হ্যাঁ, আমার বাপে মসজিদের ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব। সেই ইমাম সাহেবের ঘরে তুই হইছস, তুই কি হইছস? জালেম হইছস, জালেম। আমার বাপটা ঠিক আলেম ছিল, থাক না। তবে তোর মতন মন মানসিকতা আমার হয় নাই। হয়তো বা আমার বাপের মতন একজন ভালো আমি বুজুর্গ লোক হইতে পারি নাই, কিন্তু মন মানসিকতা খারাপ না, কারণ ঠকানোর জন্য না। কার লাগে কি কইতেছিস বাবা? বাইরা। কামার ঘরে বইয়া তুই কোরআন শরীফ পাঠ করতেছিস, এটা কি হয়? এ বেটা বাইরা, বাইরা কইছি। তোমার তো আমি দেখতে তোরা আগেই বাই করে দেওয়ার দরকার ছিল হারামজাদা, তোরা আগেই বাই করে যখন আমার তুই 10 লাখ টাকা মাটি করে দিছস, জলের ভিতর হালাই দিছস, তখনই তোরা বাই করে দেওয়ার দরকার ছিল। এরপর আবার আমার তো 5 লাখ টাকা তুই নিছস, আমার বড় পোলা তো জানি না। হারামজাদা তুই বেটা, বাইরা, তুই আমার অনেক লস করছস, বাইরা যা বেটা। কথা কথায় গা তুলবা না, গা তুলবা না তোরা পুলিশে দিয়ে দিমু, তোরা পুলিশে দিয়ে পুলিশে তোম করে দিমু, তোম করে আমি আমাদের মামলা করুম আমি। যা যা তুই মামলা কর, যা শয়তানের বাচ্চা তুই মামলা কর। আম্মা তুমি ভিতরে যাও, আমি আর একটু হসপিটাল নিয়ে যাই, ডাক্তার দেখা, তারপর আবার বাসায় দিয়ে আমার আবার অফিসে দেখতে আম্মা। ঠিক আছে। এই যে তোমার কোনো কথা আমি শুনতে চাই না বৌমা, আম্মা আমি তোমার একটা রিকোয়েস্ট করতেছি, আল্লাহ দোহাই দিয়া কইতেছি, তুমি রাজুর সাথে যোগাযোগ করবা না, আর রাজুর এই বাসায় আনার লাগে কোনো সাহায্য করবা না। আমি তোমার আল্লাহ দোহাই দিয়ে গেলাম। আম্মা ও যদি রাস্তায় রাস্তায় কিছু একটা করে তখন তো আমাদেরই মানুষের চলবে, অন্য কারো তো আর চলবে না। তোমারই তো ছোট ভাই, আমার কাছে মনে হইতেছে আমার ভাই না, মনে হইতেছে তোমার ভাই। তারপরও ওরে তোমার যে থাপ্পড় দিল আমার ছোট ভাই, তোমার লজ্জা লাগলো না? ছোট মানুষ একটা ভুল করে। ও ছোট মানুষ, আজকে বিয়ে করে দিলে কালকে বাপ হয়ে যাবে। ও ছোট মানুষ, বেরো। আমি এই বিষয় নিয়ে কথা শুনতে চাই না। সময়ে কথা বলবে, কখন কি হবে না হবে অগ্রিম চিন্তা ভাবনা করে লাভ নাই। বেরো, বেরো। অফিসে আমার অনেক কাজ।